কি নাটক করে কি বলছে আমাদের আতঙ্কিত হয়ে গেছে, আমরা আতঙ্কে পাস করতে হবে। একটা সবাইয়ের মধ্যে কিন্তু আতঙ্ক ছায়, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই দৃশ্যটা আপনাদের দিকে শ্যাম ভাই এটা দেখানোর জন্য যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা দেখতে পাচ্ছ কি অবস্থা, তোমাদের দিকে দেখাচ্ছি। সবাই কিন্তু দেখার জন্য এসেছে, প্রচুর ভিড়। আশেপাশটাতেও দেখাবো, দেখুন আরো কত মানুষ রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কি অবস্থা, একদম বিরাট তুলছিল, হ্যাঁ বড় মানে 3 হাতের মতন হবে। আচ্ছা, এর মধ্যেও কিন্তু এত মানুষ দেখতে পাচ্ছেন, সবার মধ্যে কিন্তু এই সেরকম হলে ছুটতে হবে, ঠিক আছে? সবার হলে ছুটতে হবে, তোমরা পেছিয়ে যাবে। বিরাট হ্যালো প্রিয় দর্শক, আজকে আপনাদের দিকে আবার একটা সাপ বেরিয়েছে। সেই গোপালনগর বক্সিপাড়া সেই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়েছে। অনেকে বলছে যে বিরল প্রজাতির সাপ বন্যা হয়েছে, চারধারে ভেসে চলে এসেছে। তো চলো শ্যাম ভাই তোমাদের দিকে আজকে পুরো দেখাবো সাপটা, তো চলো। এখান থেকে দেখুন সবাই কিন্তু সাপ দেখার জন্য যাচ্ছে, সরাসরি শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি। তো দেখুন এলাকায় বিরাট চাঞ্চল্য চলেছে। এটাই কিন্তু মাধবপুরের রাস্তাটা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা কিন্তু নোয়াপেনা হয়, তারপরে কিন্তু হাই রোড হয়ে গোপালনগর সেই বক্সিপাড়া, সেখানেই কিন্তু সাপ বেরিয়েছে বন্ধুরা। এটাই দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা মাধবপুর চলে গেছে। সেই তালগাছ দেখেছিলাম এর আগে যে কলামোচা ভাইরাল ভিডিও, সেই মাধবপুর দিয়ে দেখুন এপাশে কিন্তু এখনো জল নামে না বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। সাপ এমন একটা জিনিস, যেমন জিনিস ঘরে ঢুকে গেলে কিন্তু মানুষ সেখানে আতঙ্ক থাকে। যে সাপটা যতক্ষণ না বেড়ায়, সে যতই সাহসী ম্যান হোক কিংবা যতই একদম মস্তান লোক হোক, কিন্তু মনের মধ্যে একটা বিরাট আতঙ্ক থাকে। তো চলো তোমাদের দিকে দেখাচ্ছি সরাসরি। আমরা এই নোয়াপেনা করাতকলের কাজ দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছি শ্যাম ভাই, সরাসরি তোমাদের দিকে আজকে সেই জায়গাটা দেখানোর জন্য যাচ্ছি, কি পজিশন রয়েছে গোপালনগরে। আর অনেক মানুষই কিন্তু যাচ্ছে এবং এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আর সেখানে গিয়ে না গেলে বুঝতে পারবে না যে কত মানুষ অপেক্ষা করে আছে সাপ দেখার জন্য। গোপালনগরে এসে গিয়েছি আর খুব শিগগিরের মধ্যে সেই জায়গায় চলে যাবো। দেখতে পাচ্ছেন একদম দুপুর টাইমে, সকালবেলায় কিন্তু সাপটা বেরিয়েছে সেই ঘরে, দুপুর টাইমে বেরিয়েছে। আর রাস্তাঘাট কিন্তু ফাঁকা, কিছু মানুষ টোটো ভাড়া করে নিয়েও যাচ্ছে, দেখতে পাচ্ছ আগের দিকে একদম টোটোতে করে বেরিয়ে যাচ্ছে সাপ দেখার জন্য। শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি কি পজিশন হয়েছে আজকে। এই পজিশনটা একদম মানে কোলাঘাট বলকের মধ্যে একটা বিরাট ঘটনা ঘটে গিয়েছে। এই ঘটনা মানে একদম ভয়ঙ্কর দৃশ্য। গোপালনগর স্কুল একদম টিফিন টাইমের, খুব শিগগিরের মধ্যে খেলাধুলা হবে। আর ছেলেরা দেখতে পাচ্ছ কোদাল ফোদাল নিয়ে একদম রেডি করছে মাঠ। তো চলো আমরা একদম গোপালনগর স্কুলের কাছে যে এটিএম আছে, এটিএম এর পাশ দিয়েই ঢুকবো। এটিএমটা কোথায় আছে সেটা জানি না, তো চলো এখানে কারো থেকে জেনে নিতে হবে যে এখানে এটিএমটা কোথায় রয়েছে। তো আমরা গোপালনগর এটিএম এর কাছে আসলাম। এটিএম এর কাছে যে বক্সিপাড়া ঢুকে গেছে, এই ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, তো এই দিকেই কিন্তু ঘটনা ঘটেছে। তো চলো খুব শিগগিরের মধ্যে আমরা বক্সিপাড়ার কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছেন একদম গ্রামগম্বর পরিবেশ, যেটা মাছিনান বাজারকে যাওয়ার আগে গোপালনগর পড়ে। তো গোপালনগর এটিএম এর পাশ দিয়ে ঢুকে যায় বক্সিপাড়া। তো চলো আগে কারো থেকে জেনে নিতে হবে। তো ভাই দেখতে পাচ্ছ এখানেও একটা কিন্তু এনাকোন্ডা দেখলাম, এনাকোন্ডা নয় এটা হচ্ছে আর আগলিতে কিন্তু জল জমে গেছে। এখানে একজনের থেকে জানবো, দাদা বক্সিপাড়াটা কোন দিকে, শিশু বক্সির বাড়িটা কোন দিকে? তো দেখতে পাচ্ছেন সবাই দেখতে গিয়েছিল, একদম সরাসরি দেখাচ্ছি। এখানটায় রাস্তাতে জল জমেছিল সোজা। আর খুব শিগগিরের মধ্যে আমরা চলে যাবো বক্সিপাড়া। তো দেখতে পাচ্ছেন এখানে যে পুকুরটা রয়েছে, এই পুকুরটার সে পাশেই কিন্তু বলেছিল ঘটনাটা। তো জানি না কোন জায়গায়। এখানে একজন কাকিমাকে দেখছি। শিশু বক্সির বাড়ি কোথায়? হ্যাঁ এইদিকে, হ্যাঁ সাপ বেরিয়েছে সাপ। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু মানুষ যাচ্ছে, বলছি শিশু বক্সির বাড়ি কোথায়? তো ভাই আগে দেখতে পাচ্ছ সবাই কিন্তু দেখতে পাচ্ছেন আজকে একাদশীর বাজার, একাদশী না কি রয়েছে জানি না। সবাই কিন্তু মঙ্গলচণ্ডীর বার করতে গিয়েছিল, তো আগেই কিন্তু পড়বে সেই শিশু বক্সির বাড়ি। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা পুজোর ব্যবস্থাও রয়েছে। তো চলো বিশাল আজ ভিতরে এসেছি, প্রায় কোলাঘাট থেকে প্রায় 8-9 কিলোমিটার দূরে এসেছি। আর আমাদের বাড়ি থেকে প্রায় 20 কিলোমিটার হবে। আমরা একটু যেহেতু অন্য জায়গায় গিয়েছিলাম জিনিসটা দেখার জন্য, তো অনেকেই কিন্তু যাচ্ছে আগলিতে। দেখতে পাচ্ছেন ছেলে মেয়ে নিয়ে বৌদিরা সব চলে যাচ্ছে। বৌদিরা শিশু বক্সির বাড়িটা কোথায়, কতটা দূরে? তো ভাই আর একটু আগের মধ্যে দেখতে পাচ্ছ সবাই যাচ্ছে সেই জায়গায়, তোমাদের দিকে শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে জিজ্ঞাসা করলাম, বৌদি বলে দিল এপাশে। আর রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে ডান দিকে কোন দিকে ওইদিকে। তো চলো গোটা ভাই গ্রামের লোক জেনে গেছে, গোটা চাঞ্চল্য ছড়িয়েছে দেখার জন্য শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি আপনাদের দিকে যে পজিশনটা হয়ে গেছে। আর এমন রাস্তার ভিতর দিয়ে আজকে ঢুকেছি, রাস্তাটা জানি না বেরাতে পারবো কিনা। তো চলো ভাই জিজ্ঞাসা করে তো চলে এসেছি, কিন্তু যাবো কোথা দিয়ে আমি ধারণা করতে পারছি না। আর দেখতে পাচ্ছ আগলি দিকে সব মানুষের একদম চাঞ্চল্য ছড়িয়েছে সরাসরি। শ্যাম ভাই কোন দিকে আগলি দিকে? তো ভাই দেখতে পাচ্ছ কি পজিশন রয়েছে আজকে তোমাদের দিকে যে জিনিসটা আর ঘটনাটা দেখাবো, পুরো মাথা খারাপ একদম ঘটনা। দেখতে পাচ্ছ সবাই কিন্তু জানে যে কোন জায়গায় ঘটনাটা ঘটে গেছে। শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি। কোথায় রে
তো দেখতে পাচ্ছ ওইদিকেই একদম আগলি দিকে আমরা চলে এসেছি, অনেক ভিতরে প্রায় কয়েক কিলোমিটার দূর থেকেই কিন্তু মানুষ অপেক্ষা করছে আর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দেখতে পাচ্ছ ভাই একটা বিরাট গ্রাম গম্ভের ব্যাপার। শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন গ্রামে মানুষের ভিড়, শুধু দেখুন কত মানুষ একদম অপেক্ষা করছে। দেখো অনেকটাই দেরি হয়ে গেছে, সকাল থেকে পজিশনটা বেরিয়েছে, একদম চাঞ্চল্য ছড়িয়েছে। তো এলাকায় দেখতে পাচ্ছেন চাঞ্চল্য ছড়িয়েছে, সবার মনের মধ্যে কিন্তু চিন্তার ভাব কোথায় 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 যে। তো দেখতে পাচ্ছ একদম বিরাট ঘটনা ঘটে গেছে একদম এই জায়গায়। আর দেখতে পাচ্ছ সরাসরি শ্যাম ভাই তোমাদের দিকে দেখাচ্ছি, পুরো একদম গোটা গ্রামের মানুষ আসছে, আশেপাশে এখনো মানুষ আসছে, সবার মনের মধ্যে কিন্তু একটা আতঙ্ক ছায়া দেখতে পাচ্ছেন। সরাসরি দেখাচ্ছি এই পজিশন, এর আগে কিন্তু তোমরা দেখোনি কখন থেকে হয়েছে ঘটনাটা ভোর 5টা আগে দেখছিল কি আমার জামাই বাবু। তো দেখতে পাচ্ছেন জামাই বাবু এসেছিল শ্বশুর বাড়ি, তো এসে দেখছে বাইরে বেরিয়েছে, দেখছে যে জিনিসটা, তো ভাই একদম বিরাট চাঞ্চল্যকর ঘটনা তোমাদের দিকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সবাই আতঙ্কর ছায়া, দেখো কোনা তুলছিল, হ্যাঁ বড় মানে 3 হাতের মতন হবে। আচ্ছা আচ্ছা, যেমন ভিতরে ঢুকে আছে, দেখতে এখন কি ঢুকে আছে। তো দেখতে ভাই মানুষের মধ্যে সবাই কিন্তু দেখো বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে তোমাদের দিকে দেখাচ্ছি। আর সেপাশেও দেখো বিরাট একটা মানে এসেছে, আমি আপনাদের দিকে দেখানোর চেষ্টা কর। হ্যাঁ সাপটা ভেতরে আছে, এখনো পর্যন্ত বেরাচ্ছে না, 1 ঘন্টা খানেক ধরে বসে আছে যে সাপটা বেরিয়ে আসবে। সবাই আতঙ্কিত মানুষ আছে, আমাদের ভোর 3টে থেকে আমাদের আতঙ্কিত হয়ে গেছে। আমরা আতঙ্কে পাস করতে হবে, এইটা আমরা ভালো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কি অবস্থা, দেখতে পাচ্ছেন এখনো কিন্তু মানুষ আছে সেই জায়গা থেকে, বহু মানুষ আছে। দেখতে পাচ্ছ শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি। তো দেখুন আপনাদের দিকে দেখাচ্ছি পজিশনটা কিভাবে হয়েছে, দেখুন কত মানুষ এসেছে, প্রত্যেকটা গ্রাম থেকে সব মানুষ এসেছে। জায়গাটার ঠিকানাটার নাম কি? গোপালনগর মানে বক্সিপাড়া। তো গোপালনগর বক্সিপাড়া আশেপাশে দেখতে পাচ্ছেন এখনো মানুষ আছে, প্রায় 100-2 মানুষ জড়ো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা গ্রামের মধ্যে এরকম ঘটনা, একটা সবাইয়ের মধ্যে কিন্তু আতঙ্ক ছায় আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই দৃশ্যটা আপনাদের দিকে। শ্যাম ভাই এটা দেখানোর জন্য আমরা কোলাঘাট থেকে ছুটে এসেছি। দেখতে পাচ্ছেন এখনো কিন্তু মানুষ আসছে সেপাশে, দেখুন সরাসরি কয়েকশো মানুষ বেড়াচ্ছে। আমরা এর আগে অনেক জায়গায় গিয়েছি, কিন্তু এত মানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্ক থাকে না। তো দেখতে পাচ্ছেন একটা বড় সাবর নিয়ে এসছে, দেখতে পাচ্ছেন আপনাদের দিকে দেখাবো। সেই সকাল থেকেই কিন্তু সেই ঘটনা ঘটেছে। আর দেখতে পাচ্ছেন যে কোনো মুহূর্তে কিন্তু বেরোতে পারে, দেখতেই পাচ্ছেন একদম সরাসরি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কি অবস্থা, একদম বিরাট আতঙ্ক ছায়া। দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের দিকে দেখাই কি অবস্থা হয়ে গেছে, দেখুন বিরাট একটা আতঙ্কিত, দেখুন সেপাশে একদম। ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও, যা থাক, সবাই একটু এন্টারটেইনমেন্ট করুক। আরে হোক না, ছেড়ে দাও, থাও, যা থাক। তো ভাই দেখতে পাচ্ছ বিরাট বড় মাল রয়েছে, তো একদম বিরাট আতঙ্ক ছায়া তোমাদের দিকে দেখাচ্ছি। শ্যাম ভাই সরাসরি দেখতে থাকুন কি পজিশন হয়ে গেছে। আর ঘরের ভিতরেও কিন্তু এখনো মানুষ, ঘরের মধ্যেও কিন্তু এত মানুষ দেখতে পাচ্ছেন। সবার মধ্যে কিন্তু সেরকম হলে ছুটতে হবে, ঠিক আছে? সবাই হলে ছুটতে হবে, তোমরা পেছিয়ে যাবে, সবাই এগিয়ে যাও। তো দেখো বিরাট আওয়াজ তোমার দিকে শ্যাম ভাই দেখাচ্ছি, বিশাল একটা আতঙ্কিত ছায়া। আর মানুষের মধ্যে দেখতে পাচ্ছ, দেখো সরাসরি দেখো শ্যাম ভাই তোমাদের দিকে দেখাচ্ছি এই পজিশন কিন্তু এর আগে দেখা যায়নি। মাল প্রচুর বড় আছে। হ্যাঁ সাপ দেখতে পেলেন না যে ভাবছেন কি হলো না, পরের ভিডিওটাতে সাপ দেখতে পাবেন। আর যদি এখনই দেখার ইচ্ছা হয় শুধু শ্যাম ভাই লিখুন, ফেসবুকে পেয়ে যাবেন সেই ভিডিও, সেই চ্যানেলে ছাড়া রয়েছে, তাতে মুরগি দিয়ে যেটা প্রোফাইল পিকচার করা আছে। আর ইউটিউবে শ্যাম ভাই লিখুন, পুরো ভিডিওটা একটা ভিডিওটাই আপনারা দেখতে পাবেন। আর নতুন যারা দেখছেন চ্যানেলটি ফলো করুন। আর সাপ কামড়ালে কখন গুণিন ওঝার কাছে যাবেন না, যত তাড়াতাড়ির মধ্যে পারবেন হসপিটালে যাবেন, চিকিৎসা হলে রুগী কিছু হবে না, ভালো হয়ে যাবে। তাই এই অনুরোধ করবো, ভিডিওটা বেশি করে বন্ধুরা শেয়ার করুন, মানুষের কাছে যেন এই বার্তাটা যায়। নমস্কার।